হরে কৃষ্ণা। সকল ভক্তজনের ধন্যবাদ, প্রণাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে শিবনাম করার জন্য। তা আমরা এখন আমাদের ধারাবাহিক একটা পাঠ শুরু করেছি আমরা। সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ, আহ, শিক্ষা শিষ্টাষ্টকমের উপরে। সেই শিষ্টাষ্টকম যেটি চৈতন্য মহাপ্রভুর রচিত 8টি শ্লোক, যেটি আমাদের বলা যেতে পারে সমস্ত শাস্ত্রের সারাতি সার, ভাগবতমের সারাতি সার, বেদান্তের সারাতি সার। হুম, তো সেটি আমরা পাঠ করছি। একটি গুরুত্বপূর্ণ শ্লোক, গুরুত্বপূর্ণ প্রবন্ধ। আমরা গতকাল ওনার 151তম আবির্ভাব দিবস থেকে শুরু করেছি। আমরা কয়েকদিন, সামনে কয়েকদিন ওনার এই প্রবন্ধটা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। তো আমরা গতকাল এই পর্যন্ত পড়েছিলাম, এরপর আজকে আমরা এখানে পড়ছি। গতকাল আমরা এটা শুনেছিলাম যে এই যে শ্লোকটি, এই শ্লোকটিতে 7টি বিশেষ সিদ্ধি যেটি আমরা ভগবানের কীর্তন থেকে লাভ করতে পারি সেটি সম্বন্ধে উল্লেখ করেছিলেন। আজকে আমরা একটি একটি করে, আজকে থেকে আমরা একটি একটি করে শ্রবণ করব সেই বিষয়টি কি। শ্রীকৃষ্ণ সংকীর্তন জীবের মলিন চিত্ত দর্পণের মার্জনকারী। অর্থাৎ আমাদের হরিনাম করার মাধ্যমে আমাদের যে চিত্তরূপ দর্পণ, চিত্তরূপ দর্পণের মধ্যে, আমাদের চিত্তরূপ দর্পণটির মধ্যে যে অনাদি কর্মফলে পরিভবার নবজলে না দেখি তরিবার উপায়, কেন আমরা এই জড়জগতের জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আবদ্ধ হয়ে আছি। আমরা জানি এটা আমাদের ভালো লাগে না, আমাদের মৃত্যু বরণ করতে ভালো লাগে না, মৃত্যুকে কেউ চায় না। আমরা জরা ব্যাধির মধ্যে আসতে চাই না, জরা ব্যাধির যে ভোগান্তি, সেই ভোগান্তির মধ্যে মধ্যে দিয়ে আমরা যেতে চাই না, কিন্তু সেগুলি আমাদের মধ্যে আসে। তার কারণ হচ্ছে এই চিত্তরূপ দর্পণের উপরে প্রচুর পরিমাণে মলিনতা রয়েছে। সেই মলিনতা মার্জন শুরু হয় যখন আমরা বদ্ধ জীব হরিনাম সংকীর্তন করা শুরু করে। ঈশ বৈমুখ্য রূপ অন্নাভিলাষ, ফলভোগ ও ফল ত্যাগ, এই ত্রিবিধ প্রাকৃত আবিলতা দ্বারা বদ্ধ জীবের চিত্ত সম্পূর্ণভাবে আবৃত হইয়া আছে। ঈশ বৈমুখ্যতা, ঈশ বৈমুখ্যতা মানে ভগবানের প্রতি বিরূপতা, ভগবানের প্রতি বিমুখ আমরা। আমরা ভগবানের থেকে বিমুখ হয়ে আমরা ভোগের প্রতি উন্মুখ, কৃষ্ণ বিমুখ আমরা। এখন কৃষ্ণ বিমুখ হওয়ার ফলে কি হচ্ছে, এই কৃষ্ণ বিমুখতা থেকে কি আসছে, অন্য অভিলাষ আসছে। কৃষ্ণকে সেবা করা ছাড়া, কৃষ্ণকে আনন্দ দেওয়া ছাড়া অন্যান্য অভিলাষ আমাদের মধ্যে আসছে। এবং তার ফলে কি হচ্ছে, আমরা ভোগ করতে চাইছি, আর সেই ভোগ করার ফলে আমরা ফল ভোগ করছি। আমরা এমন কিছু কার্য করছি যাতে করে আমরা নিজেরা ভোগ করতে পারি। সেই ভোগ করছি, তারপরে সেই ফল ভোগ করছি, ত্যাগ করছি। ফল ভোগের পরে ফল ত্যাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে ভোগ করা, ত্যাগ করা, কোনো কিছুকে আমরা চাইছি, কোনো কিছুকে আমরা চাইছি না। আমরা কোনো কিছু যেটা লাভ করছি, সেটা লাভ করার পরে আমাদের মনে হচ্ছে না, আমি তো এইটার জন্য চাইনি, এই আনন্দ তো জন্য আমরা সেটা আবার ত্যাগ করছি, আবার অন্য কিছু ভোগ করছি। তাহলে এইভাবে আমাদের জীবন চলছে। তাহলে এই যে অন্য অভিলাষ, ফল ভোগ এবং ফল ত্যাগ, এই ত্রিবিধ প্রাকৃত আবিলতা, আবিলতা মানে মলিনতা দ্বারা বদ্ধ জীবের চিত্ত সম্পূর্ণভাবে আবৃত হয়ে আছে। জীবের চিত্ত দর্পণ হইতে ওই আবর্জনা পরিষ্কার করিবার প্রধান যন্ত্র শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে এই যে আবিলতা, এই যে মলিনতা, এই অন্য অভিলাষ, কৃষ্ণ বিমুখতার বশবর্তী হয়ে আমরা যে অন্য অভিলাষ করছি, এই জন্য শুদ্ধ ভক্তির যে সংজ্ঞা শ্রীরূপ গোস্বামী দিয়েছেন, সেখানেও তো এই কথা বলা হচ্ছে, অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তি উত্তম। তো এই যে অন্য অভিলাষিতা শূন্য হওয়ার চেষ্টা করতে হবে। অন্য অভিলাষী কি, জড় ভোগ বাসনা। আমরা জড় জগতে আমরা এইখানে যে এসেছি তার কারণ কি, ভোগ বাসনা করার জন্য। সেই ভোগ বাসনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। সেই ভোগ বাসনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা আমরা কি করে করব, যদি না আমাদের এই চিত্তরূপ দর্পণ মার্জন হয়। কারণ আমাদের এই যে ইচ্ছাগুলি, এই যে আমাদের যে কৃষ্ণের প্রতি আমাদের বিমুখতা ধরে রয়েছে, এটি অনেক ডিপ রুটেড, অত্যন্ত গভীর স্তরে আমাদের এইসব বিমুখতা রয়েছে। সেই কারণে আমরা কৃষ্ণকে সেবা করার আনুকূল্যেন কৃষ্ণানুশীলনমের ইচ্ছার বদলে আমরা আমাদেরকে সেবা করতে চাইছি। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার মধ্যে আমরা ডুবে আছি। প্রত্যেকটি কার্য, প্রত্যেকটি চিন্তা আমাদের মধ্যে আসে যে কি করে আমি আনন্দ পাবো। আমরা জানি এমনকি ভক্তিতে আসার পরেও অনেক সময় আমরা ভক্তির মধ্যে থেকেও আমি আমি কতটা আনন্দ পেলাম,
সেটা খোঁজার চেষ্টা করি। আমরা অনেক সময় হরিনাম করি, হরিনাম করে আমরা ভাবি যে আমি তো আনন্দ পাচ্ছি না, কিন্তু হরিনামটা আমার আনন্দের জন্য নয়, ভক্তিটা আমার আনন্দের জন্য নয়। ভক্তি মানে হচ্ছে, কালকে আমরা যে শ্লোকটি পড়ছিলাম, যে যেটি শ্রী ভক্তি সিন্ধু সরস্বতী ঠাকুরের বাণী, যে ভক্তি মানে গুরু এবং কৃষ্ণকে আনন্দ প্রদান করা। আমি শুনছিলাম একজন ছিল প্রভুপাদের শিষ্য, বলছিলেন যে প্রভুপাদ যখন ধরাধামে উপস্থিত ছিলেন, হ্যাঁ, সেই সময় তাদের একটাই লক্ষ্য ছিল, তখন তারা ভালোভাবে কে কৃষ্ণ তাও জানতেন না, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে ভালো করে তারা অবহিত ছিলেন না। তারা শুধুমাত্র ছিল প্রভুপাদকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন, যে কি কাজ করলে, কি করলে প্রভুপাদ সন্তুষ্ট হবেন। ওনাদের কাছে একটাই ছিল, যে প্রভুপাদকে আমরা সন্তুষ্ট করবো। সেটা প্রভুপাদকে সন্তুষ্ট করাই ছিল তাদের জীবনের একমাত্র লক্ষ্য। আর সেইটার জন্যই তারা এত দ্রুত কৃষ্ণ ভক্তিতে প্রগতি করেছে। প্রভুপাদ বলেছেন হরিনাম করতে, হরিনাম করতে। প্রভুপাদ বলছেন গ্রন্থ বিতরণ করতে, গ্রন্থ বিতরণ। প্রভুপাদ বলছেন মন্দির স্থাপন করো, মন্দির স্থাপন করছেন। প্রভুপাদ বলছেন গ্রামীণ আহ, বর্ণাশ্রম ভিলেজ তৈরি করো, ভিলেজ তৈরি করেছেন। যা বলেছেন তাই করেছেন, অন্য কিছু ভাবতে যায়নি। কিন্তু আজকে আমরা অনেক কিছু ভাবি। আমাদের এই জন্য অন্য অভিলাষ থেকে আমরা মুক্ত হতে পারছি না। আমাদের একটাই অভিলাষ থাকতে হবে, আমাদের একটাই অভিলাষ থাকতে হবে, সেটা হচ্ছে আমরা যেন শিল প্রভুপাদকে সন্তুষ্ট করতে পারি। শিল প্রভুপাদকে সন্তুষ্ট করলে একই সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে আমরা শিল প্রভুপাদকে সন্তুষ্ট করলে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি, কারণ তিনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষাগুরু। আর তিনি সন্তুষ্ট হলে অন্যান্য গুরুবর্গ যারা আছেন, যারা প্রভুপাদের শিষ্য, তারাও সন্তুষ্ট হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের গুরুর তত্ত্বাবধানে থেকে বুঝতে হবে যে কিভাবে আমরা সেবা করলে প্রভুপাদ সন্তুষ্ট হবে। তো এই জায়গাটাতে আসার জন্য আমাদের কি দরকার? আমরা যতই তথ্য কথা শুনি না কেন, আমরা যত কিছুই দার্শনিক তত্ত্ব শুনি না কেন, যতক্ষণ না আমরা হরিনাম করব, হরিনামকে আমাদের জীবনে, আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করাবো, হরিনামকে সুযোগ দেব আমাদের এই চিত্তরূপ দর্পণকে পরিষ্কার করার জন্য, ততক্ষণ কিন্তু আমাদের এই অন্য অভিলাষ থেকে মুক্ত হতে পারবো না। এই অন্য অভিলাষিতা বলা হচ্ছে, অন্য অভিলাষিতা মানে হচ্ছে এই অভিলাষ করার একটা প্রবণতা তৈরি হয়ে আছে। আমরা জানি অন্য অভিলাষ করা ঠিক নয়, কিন্তু প্রবণতার দ্বারা আমরা এমন ভাবে আবদ্ধ হয়ে আছি যে সেখান থেকে বেরিয়ে আসতেই পারছি না। তাই এখানে কি বলা হচ্ছে, যে প্রধান যন্ত্র হিসেবে আমাদেরকে আশ্রয় নিতে হবে এই শ্রীকৃষ্ণ সংকীর্তন। জীব চিত্ত দর্পণে জীব স্বরূপ প্রতিফলিত হইবার বাধা রূপে ওই ত্রিবিধ কৈটব আবরণ বর্তমান। এই যে ত্রিবিধ কৈটব আবরণের কথা বলা হচ্ছে, হ্যাঁ, কৈটব আবরণ মানে, কৈটব আবরণ মানে হচ্ছে যেটা কৈটব ধর্ম বলা হয়। হুম, কৈটব ধর্ম মানে হচ্ছে যেটি প্রকৃতপক্ষে আমাদের আমাদের আধ্যাত্মিক বা পারমার্থিক ধর্ম নয়। কিন্তু আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, সেই পরিস্থিতিটাকে ভিত্তি করে আমরা ভাবছি কি সেটাই আমার প্রধান ধর্ম। আমি ভাবছি আমি গৃহস্থ, আমি ভাবছি আমি স্বামী, আমি ভাবছি আমি পিতা, আমি কারোর কোনো সন্তানের পিতা, আমি কোনো আহ, স্ত্রীর স্বামী, আমার সেটাই ধর্ম। আমি কোনো কোম্পানির চাকরি কোনো কোম্পানিতে চাকরি করছি, কোনো জায়গায় আমি ব্যবসা করছি, আমি ভাবছি আমার সেটাই ধর্ম। হ্যাঁ, সেটা ধর্ম, সেটা নৈমিত্তিক ধর্ম, কিন্তু সেটা আধ্যাত্মিক ধর্ম নয়। আধ্যাত্মিক ধর্ম হচ্ছে জীবেরও স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। কিন্তু এইটা আমরা পাচ্ছি না, কারণ কি আমাদের এই অন্য অভিলাষ, এইসব বিমুখতার ফলে আমাদের অন্য অভিলাষ, ফল ভোগ, ফল ত্যাগ করার মাধ্যমে এই আমাদের ত্রিবিধ আবরণের দ্বারা আমরা আবদ্ধ হয়েছি। শ্রীকৃষ্ণের সংকীর্তনই তাহা উন্মোচন করিতে সমর্থ হবে। একমাত্র এই আবরণ উন্মোচন হবে কিভাবে? যখন আমরা শ্রীকৃষ্ণের সংকীর্তন করব, হরিনাম করব, শ্রীকৃষ্ণের সম্মুখ রূপে কীর্তন করিতে করিতে জীব স্বীয় চিত্ত মুকুরে নিজ কৃষ্ণ কৈঙ্কর্য, কৈঙ্কর্য মানে হচ্ছে কৈঙ্কর্য উপলব্ধি করেন। দেখুন কত, কৃষ্ণ কৈঙ্কর্য মানে হচ্ছে কৃষ্ণের যে কিঙ্কর, এই যে স্বরূপ, এই স্বরূপতা প্রকাশিত হবে চিত্ত মুকুরে। চিত্ত মুকুরে মানে চিত্ত দর্পণ। কিঙ্কর থেকে কৈঙ্কর্য, এই যে জীবেরও স্বরূপ দাসত্ব, আমরা বলতে পারি সাধারণ ভাষায় বলতে কৃষ্ণ দাসত্বের যে উপলব্ধি। কিন্তু আমরা সাধারণভাবে কি ভাবি, আমরা দাস কেন হতে যাব? কারণ আমরা জানি এই জড় জগতে দাসত্ব করার ফলে আমরা প্রকৃতপক্ষে কষ্ট পাই, কিন্তু ভগবানের দাস হবার ফলে কিন্তু আমাদের কষ্টের উন্মোচন হবে। সেটাই এখানে বলা হচ্ছে। আর সেটা আমরা করতে পারবো যখন আমরা সুন্দরভাবে এই হরিনামকে আশ্রয় গ্রহণ করব।
আমরা যখন অত্যন্ত ধ্যানপূর্বক হরিনাম করবো, আমরা যখন বুঝতে পারবো যে এই হরিনামই হচ্ছে আমার জীবনের একমাত্র আশ্রয়, ভগবানের শরণাগত হওয়াটাই হচ্ছে আমার একমাত্র কর্তব্য, সেটা যখন আমরা অন্তর থেকে উপলব্ধি করব, তখনই আমরা তীব্রেণ ভক্তি যোগেন যজত পুরুষ পরম, তখনই আমরা তীব্রভাবে ভক্তি করব। নাম এইক শরণম, কৃষ্ণৈক শরণম। হ্যাঁ, কৃষ্ণের একান্ত শরণ গ্রহণ করব। কারণ আমি গতকালই বলছিলাম, গতকাল গতকালের যে ভূমিকম্পের অভিজ্ঞতা হয়েছিল আমার, তখন আমি বুঝতে পারছিলাম যে এই জড় জগৎটা কতটা কতটা অস্থায়ী। আমরা যে 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 জড়জগতে আছি, সেই জড়জগতের প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে আমরা বিপদসংকুল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা জানি না যে কখন আমাদের জীবনের শেষ মুহূর্তটা আমাদের সামনে উপস্থিত হবে। আমরা অনেক পরিকল্পনা করছি, অনেক কিছু চিন্তা ভাবনা করছি, আমরা এই করব, আমরা সেই করব, আমি এই হব, আমি সেই হবে। কিন্তু সেই পরিকল্পনাগুলি প্রকৃতির একটুখানি অঙ্গুলি হেলনে, ভগবানের একটু অঙ্গুলি হেলনে সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যেতে পারে। আমি গতকাল বলছিলাম যে এখানে আমরা যখন কালকে ভোরবেলা এক জায়গা থেকে এক জায়গায় আসছিলাম, আমরা দেখছিলাম একটি পরিবারের 4 জন সদস্য তাদের গৃহ ছেড়ে তারা একটি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। কারণ তারা ভয় পাচ্ছে যদি আবার কিছু আসে, আবার যদি ভূমিকম্প আসে। কারণ কালকের ভূমিকম্পের এপি সেন্টার যেটি বলে সেটি ছিল দিল্লিতেই, একদম দিল্লিতে ছিল। মানে তীব্রতা খুবই কম ছিল, রিক্টার স্কেলে মাত্র 4 তীব্রতা ছিল। কিন্তু যেহেতু ভূমিকম্পের কেন্দ্রটি ছিল এখানে, এপিসেন্টার দিল্লিতেই ছিল, হ্যাঁ, সেই জন্য আমি শুনলাম যে দ্বারকা, দিল্লির মেইন থেকে দ্বারকা বলে একটি জায়গা আছে, সেখানে ছিল। সেখানে থাকার ফলে, এপিসেন্টারটা এত কাছে থাকার ফলে মনে হচ্ছিল প্রচন্ড, মানে বড় রকম একটা ভূমিকম্প এসেছে। কিন্তু প্রকৃতপক্ষে সেরকম বড় ভূমিকম্প নয়। কিন্তু এই ভূমিকম্পের অভিজ্ঞতাটা, মানে আমি সারা দিন কালকে, হ্যাঁ কালকে সারা দিন একটা কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এবং আমি বুঝতে পারছিলাম পরিষ্কার ভাবে যে যে এই জগতে যে কোনো কিছু কতটা, যেটাকে বলে ভালনিয়ারেবল, ভালনিয়ারেবল ভালো বাংলা কি হতে পারে আমি জানি না, মানে কতটা ঠুনকো, কতটা আহ ভালনিয়ারেবল সুন্দর বাংলা কি হতে পারে, ঠুনকোটা খুব একটা ভালো বাংলা নয়, কতটা অপলকা আমাদের জড়জাগতিক অস্তিত্বটা। হ্যাঁ, তা সেইটা আমরা এত এত রকম ক্লেশের মধ্যে থাকার পরেও আমরা বুঝতে পারছি না। জড়জগৎটাকে ভগবান এই জন্যই দুঃখালয়ম হিসেবে বানিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। আমরা ভাবছি বুঝি এই তো এই 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 সমস্যাটা সমাধান হয়ে গেলেই আমি বুঝি চিরকালের জন্য সুখী হব, এবং সবকিছু সব ঠিক হয়ে যাবে, তারপর আমি ভক্তি করবো। এরকম পরিস্থিতি কোনোদিনই আসবে না, কোনোদিনই আসবে না। আর যদি সেটা আসে, বুঝতে হবে আমরা মায়ার অন্ধকারের মধ্যে রয়েছি। যদি মনে করি যে আমরা খুব আনন্দে আছি, খুব সুখে তো দিন কাটছে, আমি তো খুব সুখে আছি, এই সুখানুভূতি যেটা, সেটা হচ্ছে মায়া সুখ। এটা আমার এটা আমার কথা নয়, এটি প্রহ্লাদ মহারাজের কথা। আর সেই কারণে আমাদের তখন কি হয়, আমাদের আরো অভিলাষ বৃদ্ধি পায়, জড়জাগতিক অভিলাষ বৃদ্ধি পায়। আমরা আরো কর্মকাণ্ড কর্মকাণ্ডীয় চেতনায় আবদ্ধ হয়ে আমরা ফল লাভের জন্য চেষ্টা করি, যে আমি এটা করলে আমি এটা পাবো, আমার এটা ভালো লাগছে না, আমি এটা ছেড়ে দিয়ে আমি এটা চাই। একবার ফল ভোগ করছি, একবার ফল ত্যাগ করছি। তা এইভাবে যদি চলতে থাকে আমাদের চিত্তরূপ, আমরা যদি এই মানসিকতা নিয়ে হরিনাম করতে থাকি, তাহলে কিন্তু চিত্তরূপ দর্পণের মার্জন হবে না। তাই আমাদের অত্যন্ত ঐকান্তিক ভাবে বুঝতে হবে যে আমরা অসহায় একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই জড়জগৎটা আমরা একটা অন্ধকারের কূপের মতন, অন্ধকার কূপের মতন একটা জায়গায় পড়ে আছি, এবং কত কাল ধরে পড়ে আছি আমরা জানি না, অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে। আমরা ভাবি এগুলি আচার্যরা বলেছেন, কিন্তু আমি তো এখানে সুন্দর আছি। আমরা বুঝতে পারি না যে এটাই হচ্ছে জড়জগতের মাইক একটি পরিস্থিতি, যেখানে আমাদের, আমরা অত্যন্ত, এই যে পদং পদং যৎ বিপদং একটি পরিস্থিতির মধ্যে থাকার পরেও মায়া আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে দেয়, প্রত্যেকটি মুহূর্তে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আমরা খুব ভালো আছি। আর আমাদের আচার্যরা প্রত্যেকটি মুহূর্তে আমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়ম। ভগবান ভগবদ্গীতায় ঘোষণা করেছেন, যিনি এই জগতের সৃষ্টি করেছেন তিনি এই জড়জগৎকে
স্ট্যাম্প দিয়েছেন এই জড় জগৎকে। তিনি সৃষ্টি করার পরে তিনি এটাই বলেছেন যে এটা আমি সৃষ্টি করেছি দুঃখ দেওয়ার জন্য, কিন্তু সেটি অশাশ্বতম, সেটি চিরকালের জন্য নয়। এই দুঃখের উন্মোচন সম্ভব যদি আমরা এই ত্রিবিধ ত্রিবিধ যে যে প্রাকৃত মলিনতা থেকে মুক্ত হওয়ার জন্য হরিনামের আশ্রয় নেই, আমাদের আচার্যদের এই নির্দেশ, এই উপদেশের আশ্রয় নেই। तो हरिनाम प्रभु की जय, श्री प्रभुपाद की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री प्रभुपाद की जय, हरिनाम प्रभु की जय, गौर भक्तवृंद की जय। हरे कृष्ण।